আপনার এরকম কোনো মজার কোনো অভিজ্ঞতা আছে? অনেক আছে আমি জানি, সেখান থেকে যদি একটা বলা যায় যে। আমাদেরকে তখন খুব বেশি কক্সবাজার যাওয়া হতো। আচ্ছা ডিরেক্টর ছিল আমাদের শ্রদ্ধেয় ঝন্টু সাহেব। আচ্ছা। এত ভিড় ছিল তখন, তো আমরা একটা গান করছি, গানের মধ্যে মাঝখানে আমি, যেহেতু আমি হিরোইন, আমি আর ওরা সার্কেল, একটু পরে পরে একটা আওয়াজ আসছে, অনেক সাউন্ড, ইস এরকম। ওকে। আমি না মানে আমি বুঝতে পারতেছি না কে, অনেক লোক চারিদিকে, আমি বললাম কাট কাট কাট। ঘটনা কি? হঠাৎ আমার চোখ গিয়ে পড়লো ওই লোকটা, একটা কক্সবাজারের লোক, লুঙ্গি পরা, তোমাকে সেই এক্সপ্রেশন আমি বোঝাতে পারবো না। আমার দিকে তাকিয়ে সে মানে তার এত শিহরণ জেগেছে যে তার শিহরণ থামানো যাচ্ছে না। তারপরে যে এটা কাণ্ড করলো না, মানে ওইটা বলা যাবে না ভাষায়। তারপরে সে এসে আমাকে বলতেছে, আপনারা আমি দৌড়বাম চাই, আমার হাত ধরে বলতেছে, আপনার আমার ভালো লাগছে, আপনার আমি বিয়ে করবো। আপনি কি বলেন, ছাড়েন আমার শর্ট, ছাড়েন, নাহলে পুলিশ ডাকবো। হ্যাঁ, পুলিশে খেতে করবো, পুলিশ খেতে করবো। আরে মারবা, আর কি জানি গালি দেয়। তো আমার যাই হোক, অনেক কষ্টে তাকে আমি, আপনি শুটিং দেখেন, আপনার সঙ্গে পরে কথা বলবো। হ্যাঁ, শুটিং এ এক পাশে তাকে মোড়া দেওয়া হয়েছে, চা দাও, বিস্কিট দাও, নাস্তা দাও। এরকম বিশ্বপ্রেমিকও আছে যে চিঠি লিখতে হাত নষ্ট হয়ে গেছে, অটোগ্রাফ নিতে এত অটোগ্রাফ। আমি যেখানেই যাই সেখানেই যেত শুটিং দেখতে, এবং বলতো ম্যাডাম একটা অটোগ্রাফ প্লিজ। এগুলো অনেক আছে এরকম, আসলে অনেক জীবনে ইতিহাসে তো ঘাটলে তো শেষ হয় না। থ্যাংক ইউ। আমি একটা লাইন গান শোনাতে চাই। অবশ্যই। আমার যে নতুন প্রভাত ছবিটা ছিল, সেই ছবিটার একটা গান ছিল, না হয় আজকে কিছুক্ষণ মনে দিয়ে পড়লে, ডিগ্রি তো মেলে না, ডিগ্রি মিলে না, পড়াশোনা নাই যদি করলে। আবারও কি ব্যাপার, তুমি আবার কি চাও? না মানে করছিলাম যে বাড়িওয়ালা শালা কইছিল যে কিছুক্ষণ পরে আসতে, সে টাকাটার জন্য আমি আসছিলাম স্যার। তোমার কি মনে হয় সত্যি সে টাকাটা তোমাকে ফেরত দেবে বারবার? আমার তো মনে হচ্ছে তোমাকে ঘুরাচ্ছে। স্যার আমি গরিব মানুষ স্যার, কি করব দেখেন, আমার তো এই পুঁজি, সামান্য পুঁজি। কি হয়েছে, তুই এখানে কি করস? না ভাইজান, ওই যে আপনার শালা আছে না, হ্যাঁ, ও আমার কাছ থেকে পান সিগারেট এগুলো বাকি খাইতে মনে করেন অর্ধেক পথে বসাইতেছে, এর মাঝে আবার ধার দিনা করে টাকা নিয়ে এনেছে অনেক। বাকি খাইছে আবার টাকা দিছ? জি। আবার তো বাদাম, তোর টাকা দিব কই থেকে? এমন বাদাম ওর কাছ থেকে টাকা জিন্দিগিতে তুলন যাব না, ও বাড়িতেই আছে। এতক্ষণ আমার পিছে ঘুরছে, দুলো ভাই কিছু টাকা দেন, কত টাকা দেন? তুই এখানে বসে থাক, ওরা পাইলে ধরবি, ও প্যান্ট শার্ট যা আছে খুলে লয়ে যাবি, ঠিক আছে? আমি অর্ডার দিলাম, ঠিক আছে না? ঠিক আছে স্যার।